ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি একদম গরমে পারফেক্ট একটা কাতলা মাছের রেসিপি। অনুষ্ঠান বাড়ির যে কাতলা মাছের রেসিপি হয় সেটা কিন্তু সেইভাবেই করব, কিন্তু একদমই হালকা পাতলা করব, খেতে যাতে এই গরমের মধ্যে ভীষণই ভালো লাগে। একটু বড় বড় যে কাতলা মাছগুলো হয় তেলালা, সেরকম কাতলা মাছ নিয়েছি, একদম অনুষ্ঠান বাড়ির মতোই। এই কাতলা মাছ 4 পিস নিয়েছি। 4 পিসের জন্য আমি একটা আলু বেশ মোটা মোটা করে আমি কেটে নিয়েছি, যাতে খেতে বেশ ভালো লাগে। একটু বড় বড় আলু, দেখতেও ভালো লাগে। আর তার সাথে কিন্তু একটা পটলও দিয়েছি। এবার কিভাবে রেসিপিটা রেডি করছি তোমরা দেখতে থাকো। আর এই গরমে এইভাবে যদি কাতলা মাছ রান্না করো, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। কাতলা মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে নিয়ে তেলের মধ্যে কিন্তু আমি দেখলে একটু নুন দিলাম, কারণ মাছটা যখন আমি ভাজবো তখন কিন্তু এক ফোঁটাও তাহলে লাগবে না। দেখো, দিয়ে দিলাম হচ্ছে কাতলা মাছগুলো। কাতলা মাছটা দেওয়ার পরে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, যাতে মাছগুলো বেশ ভালো মতো ভাজা হয়। কারণ ভিতরে যে একটু মোটা হয়, মোটা বলে এতে কিন্তু মাছগুলো কাঁচা থেকে যাওয়ার ভয় থাকে। আর মশলা নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা জিরে। মশলা নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আর গোটা জিরে। এটাই হচ্ছে মশলা, এই মশলা দিয়ে করবো। আর একটু হাফ পেঁয়াজ নিয়েছি, যাতে মশলাটা ভালো মতো পেস্ট হয়, সেই জন্য হাফ পেঁয়াজ নিয়েছি। দেখো কত সুন্দর করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এবার এক এক করে মাছগুলো আমি সব কটা তুলে নেব। নিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম। তেলও দেখো কতটা কম তেলে আমি রান্না করছি। দিয়ে দিলাম আলু আর পটল। এটা কিন্তু আমি একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে 50% কুক হয়ে যায়। তোমরা কে কী রেসিপি দেখতে চাও অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর চ্যানেলটা যারা নতুন দেখছো অবশ্যই একটু বেল আইকনটা প্রেস করে দিও। দেখো মশলাটা রেডি হয়ে গেছে, খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো আলুটা আর পটলটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মশলাটা। দিয়ে আমি মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে টেস্টটা ভালো আসে, কালারটাও কিন্তু ভালো হয়। কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু কিচ্ছু দেবো না, প্লেন কাঁচা লঙ্কাই করব, কিন্তু তাতেও দেখবে কালারটা কত সুন্দর এসছে। দেখো ভালো করে মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে জল। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে দেব পরিমাণ মতো জল, কারণ এটা কিন্তু 80% আলুটা সেদ্ধ হয়ে গেছে। জলটাও পরিমাণ মতো দেব, যাতে মাছগুলো বেশ ডুবে যায়, সেইভাবেই কিন্তু জলটা দেব। বেশি জল দেব না, কারণ এই মাছটা কিন্তু বেশ কাইকাই হয়, তাহলেই খেতে ভালো লাগে। মাছের ঝোলটা একদমই কাইকাই হবে, তাহলেই কিন্তু খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি, দেখো টেস্ট বাড়ানোর জন্য কী দিলাম, দিলাম হচ্ছে একটা এলাচ থেতো করে দেব, আর দেব ধনেপাতা। ব্যাস, এরপরে কম আঁচে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে আর ঝোলটাও বেশ মাখো মাখো হচ্ছে, ততক্ষণ কিন্তু এটা ফুটাতে হবে কম আঁচ করে, তাহলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের অনুষ্ঠান বাড়ির মতো একটা কাতলা মাছের রেসিপি। আলু আর পটল দিয়ে একদমই গরমের মধ্যে একদম পারফেক্ট রেসিপি। অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে। থ্যাংক ইউ।